লাইট বেদাত, ফ্যান বেদাত, এটা শেষ পুঁজি। কি করবে আর, দলিল তো পারবে না। তখন প্রথম জবাব হলো, আপনাদের কাউরে যদি বলে মিয়া বেটা তোরা যে মাইকে আজান দেয় সেটা তো বেদাত, আপনি কবেন ভাইয়া আমি মাইকে আজান দিব না, তুই বেদাত ছাড়বি নি? আমারে যদি এখন যদি কেউ কয় আপনি মাইকে বয়ান করেন না আমি বেদাত ছাড়বো, আপনি আহেন, আমরা এই আমরা হুজুরা ওয়াদা, আপনি আইসা বলেন আমরা আর বেদাতি কাজ করবো না, আপনি মাইক ছাড়েন, আমরা মাইক ছেড়ে দিব, আপনি বেদাত করবেন না করেন? এটা উদ্ভট প্রশ্ন। শেষ অস্ত্র যখন দেহে কোনো কাম নাই তখন কয় মাইক ফ্যান লাইট। আচ্ছা আপনাদেরকে বলি, ওলামা ছাড়া অন্যরা জবাব দিন, আলেমরা তো সহজে বুঝে। অন্য যারা আছেন এই জায়গায় আলেম ছাড়া আপনারা কোন মাইকে আজান না দিলে কি নামাজ পড়বেন না? এই এলাকায় টানা 14 দিন যদি কারেন্ট না থাকে নামাজ পড়বেন না আপনারা? তাহলে কারেন্ট থাকলেও নামাজ পড়বো, না থাকলেও আমাদের উপরে ফ্যান এসি চললেও নামাজ পড়বো, না চললেও নামাজ পড়বো। বুঝা গেল ফ্যান এসি এটা হওয়া না হওয়া আমাদের দ্বীনের সাথে সম্পর্ক না। এটা হইলে ভালো, না হইলে সমস্যা নাই, আমাদের দ্বীনের কোনো ক্ষতি হবে না। যদি প্লেন না থাকতো, যদি কোনো ব্যবস্থাপনা না থাকতো, আমরা যেইভাবে মক্কায় যাওয়া যাইতো আল্লাহ অর্থ দিলে ওইভাবে যাইতাম। যে পানি দিয়ে তুমি যাও, নূহ নবী জাহাজ বানাইছে, কিস্তি বানাইছে, তুমি কিস্তি দিয়ে যেতে হবে, কারণ কোরআনে কিস্তির কথা আছে। আমরা কিস্তি দিয়ে যাইতাম, আমাদের বাপদাদারা কি কিস্তি দিয়ে হজ করতে যায় নাই? তখন এখন যদি কেউ বলে যে মাইক ফ্যান লাইট এগুলা বেদাত, আপনি জবাব দিবেন ভাইয়া এই মাইক ফ্যান লাইট না থাকলেও আমরা নামাজ পড়বো, থাকলেও নামাজ পড়বো। তুমি কও লাইট ফ্যান ছাইরা দিলে তুমি বেদাত ছাড়বানি, হেডা কও। তখন বলবে আসলে বিষয়টা কি, এরকম বলবে। এটা হলো আপনার প্রথম জবাব। বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না। একজনে বেদাতি কাজ করে আর কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর বেদাতি কাজ করে, মানে উনি বেদাতের মধ্যে বয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি কয় না আগে ওইটা ছাড়, এরপরে কয় আস্তাগফিরুল্লাহ। তাহলে বেদাতি কর্মকাণ্ড যদি কেউ না ছাড়ে তার তওবা কি হবে না? কবুল হবে না। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। হাদিস বলার পর বাংলাটা আমি বলবো, আমার সাথে আপনারাও বলবেন, আগে হাদিসটা শুনেন। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বলেন যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে ইবাদতের নামে নতুন কোনো কিছু চালু করে সেটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করা হবে সেটা কি গ্রহণীয় না বর্জনীয়? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বেদাত আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে, দেখবেন আপনারা বলবে অনেকে এটা করলে তো ভালো লাগে, বলে না যে অমুক কাজটা করলে কি লাগে, ভালো লাগে। ইমাম মালিক বলেন কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাতি কাজ চালু করে বলে ভাল লাগতেছে, ফাকাদ জামা সে কেমন যেন বলতে চায় আন্না মুহাম্মাদান কদ খানা রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, খেয়ানত করেছেন। নবী কি দিন পূর্ণ রেখে গেছেন অসম্পূর্ণ? আপনি নতুন একটা বানানো মানে কি নবীজি পুরা করতে পারে নাই, তা আপনি নতুন একটা বানাইছেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরাফার ময়দানে আল্লাহ নবীকে আল্লাহ জানায়া দিলেন আজ আমি তোমাদের জন্য এই ইসলাম যে ধর্মটা দিয়েছি এই দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। তো বলেন নবীজি কি পূর্ণ দিন রেখে গেছে না অসম্পূর্ণ? তাহলে এই দ্বীনের মধ্যে নতুন কিছু যদি ইবাদতের নামে কেউ আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে। বেদাতি যারা দলিলে না পাইরা সর্বশেষ পুঁজি কয় মাইকও তো বেদাত, লাইট বেদাত, ফ্যান বেদাত, এটা শেষ পুঁজি। কি করবে আর, দলিল তো পারবে না। তখন প্রথম জবাব হলো আপনাদের কাউরে যদি বলে মিয়া বেটা তোরা যে মাইকে আজান দেয় সেটা তো বেদাত, আপনি কবেন ভাইয়া আমি মাইকে আজান দিব না, তুই বেদাত ছাড়বি নি? আমারে যদি এখন যদি কেউ কয় আপনি মাইকে বয়ান করেন না আমি বেদাত ছাড়বো, আপনি আহেন, আমরা এই আমরা হুজুরা ওয়াদা, আপনি আইসা বলেন আমরা আর বেদাতি কাজ করবো না, আপনি মাইক ছাড়েন, আমরা মাইক ছেড়ে দিব, আপনি বেদাত করবেন না করেন?
এটা উদ্ভট প্রশ্ন। শেষ অস্ত্র যখন দেহে কোনো কাম নাই তখন কয় মাইক, ফ্যান, লাইট। আচ্ছা আপনাদেরকে বলি, ওলামা ছাড়া অন্যরা জবাব দিন, আলেমরা তো সহজে বুঝে। অন্য যারা আছেন এই জায়গায়, আলেম ছাড়া আপনারা কোন মাইকে আজান না দিলে কি নামাজ পড়বেন না? এই এলাকায় টানা 14 দিন যদি কারেন্ট না থাকে নামাজ পড়বেন না আপনারা? তাহলে কারেন্ট থাকলেও নামাজ পড়বো, না থাকলেও। আমাদের উপরে ফ্যান এসি চললেও নামাজ পড়বো, না চললেও নামাজ পড়বো। বুঝা গেল ফ্যান এসি এটা হওয়া না হওয়া আমাদের দিনের সাথে সম্পর্ক না। এটা হইলে ভালো, না হইলে সমস্যা নাই, আমাদের দিনের কোনো ক্ষতি হবে না। যদি প্লেন না থাকতো, যদি কোনো ব্যবস্থাপনা না থাকতো, আমরা যেইভাবে মক্কায় যাওয়া যাইতো আল্লাহ অর্থ দিলে ওইভাবে যাইতাম। যে পানি দিয়ে তুমি যাও, নূহ নবী জাহাজ বানাইছে, কিস্তি বানাইছে, তুমি কিস্তি দিয়ে যেতে হবে, কারণ কোরআনে কিস্তির কথা আছে। আমরা কিস্তি দিয়ে যাইতাম। আমাদের বাপদাদারা কি কিস্তি দিয়ে হজ করতে যায় নাই? তখন এখন যদি কেউ বলে যে মাইক, ফ্যান, লাইট এগুলা বেদাত, আপনি জবাব দিবেন, ভাইয়া এই মাইক, ফ্যান, লাইট না থাকলেও আমরা নামাজ পড়বো, থাকলেও নামাজ পড়বো। তুমি কও লাইট, ফ্যান ছাইরা দিলে তুমি বেদাত ছাড়বানি, এটা কও। তখন বলবে আসলে বিষয়টা কি, এরকম বলবে। এটা হলো আপনার প্রথম জবাব। দ্বিতীয় জবাব, বলেন তো মাইক, ফ্যান, লাইট এগুলা কি আমাদের দিন পালনের সাথে কোনো সম্পর্ক আছে? এগুলা না থাকলে আমরা দিন পালন করবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বেদাতের পরিণতি কি? বেদাতের ভয়াবহ একটা পরিণতি জানছি, হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। আরেকটা পরিণতি আজকে থেকে মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না। একজনে বেদাতি কাজ করে আর কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর বেদাতি কাজ করে, মানে উনি বেদাতের মধ্যে বয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি কয় না, আগে ওইটা ছাড়, এরপরে কয় আস্তাগফিরুল্লাহ। তাহলে বেদাতি কর্মকাণ্ড যদি কেউ না ছাড়ে তার তওবা কি হবে না? কবুল হবে না। আরেকটা ভয়ঙ্কর ক্ষতি শোনেন, বেদাতি কর্মকাণ্ড যারা করে, অথবা কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয়। আশ্রয় দেওয়া কি জিনিস? এক তো আপনি নিজে বেদাতি কাজ করেন, আরেক তো হলো আপনি আপনার 10 ঘন্টা জমিনের 1 ঘন্টা এক বেদাতির দিয়ে দিচ্ছেন যে হযরত আপনি এই জায়গায় খানকা বানায়া আপনার আকামগুলা পরিচালনা করেন। এটা আশ্রয় দিলেন। সহিহ বুখারীর 3172 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসা, কেউ যদি বেদাতি কর্মকাণ্ড করে, আও আওয়া ফিহা মুহদিসা, অথবা কেউ যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় বেদাতি কাজ করার জন্য, ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, এই বেদাতির উপর অথবা বেদাতের আশ্রয় দাতা যে তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ। তাহলে কি বুঝলাম? বেদাতি কর্মকাণ্ড কোনো অবস্থাতেই করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, বেদাতের আরেকটা ভয়াবহতা, বেদাতি কর্মকাণ্ড যে করবে তার সর্বশেষ পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে এমন একটা যুগ আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে মানুষ প্রচুর পরিমাণ মতভেদ দেখতে পাবে। মানুষ শুধু মতভেদ দেখবে, মতভেদ আর মতভেদ, মতভেদ দেখবে মানুষ, মানুষ মতভেদ করবে। জুমার আগে আজান আছে না নাই, মানুষ মতভেদ করবে। কথার কথা তুই বলছেন মতভেদ। জুমার নামাজের আগে কেউ বলবে আজান একটা, কেউ বলবে আজান দুইটা, মতভেদ। এটা মতভেদ নেই। কেউ বলবে একটা, কেউ বলবে কয়টা? দুইটা। তাহলে মতভেদ মানে কি? এক দল কয়, উনি কয় দুইটা, আমি কয় একটা, তাহলে এটার নাম কি? মতভেদ। নবীজি বলেন মতভেদ যখন লাগবে তখন কি করবা? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তখন আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরবা। মতভেদ লাগলো, জুমার আগে আজান কয়টা? তিনি কয় দুইটা, আমি কই একটা, মতভেদ। এবার নবী সমাধান দিয়ে দিলেন, মতভেদের সময় আমার সুন্নাত আঁকড়ে ধরো। বুঝছেননি কথাটা? মতভেদ লাগছে, উনি কয় 2 আজান, আমি কই 1 আজান। এখন রসুল কয় আমার সুন্নত আঁকড়ে ধরো। এবার রসুলের সুন্নতে পাইছি আজান একটা, বলেন কয়টা?
তাহলে মতভেদের মধ্যে দুইজনের মতভেদে আমি কই এক আজান, উনি কয় দুই আজান। তো রাসূলের সুন্নতে আজান পাইছি কয়টা? একটা। এবার আরেকটু রয়ে গেছে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরো। এবার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা কয়জন? জানলাম চারজন। কয়জন? চারজন। চারজনের মধ্যে 3 নাম্বার জনের নাম কি বলেন? হযরতে ওসমান। ওসমানের সুন্নতের মধ্যে বেজাই জুমার আগে আজান আরেকটা। সুবহানাল্লাহ। রাসূল কি বলছে? মতভেদ লাগলে কয়টা সুন্নত ধরতে বলছে? আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশেদার সুন্নত। উনি কয় 2 আজান, আমি কই 1 আজান। এই মেয়ে আপনি 2 আজান কই পাইছেন? উনি কয় আপনি একটা কই পাইছেন। তো আমি বললাম ভাই এগুলো দরকার নাই, চলেন নবীর সুন্নতে খুঁজি। নবী কয় শোনো, মতভেদ লাগলে আমার সুন্নত আর আমার সাহাবীদের সুন্নত ধরবা। নবীর সুন্নতে পাইছি আজান একটা, খোলাফায়ে রাশেদার সুন্নতে পাইছি আজান 2টা। তাই জুমার নামাজের আগে 2 আজান দেওয়া মানে আল্লাহর রাসূলের এই হাদিসের উপর আমল করা। কি কথা বুঝছেন নি? এরপরে এই মুহূর্তে অনেকে মাথায় আনছে এটা, আপনি কইলই বলি। এখন মাথায় অনেকে আনছে, না কইলে যেগুলো মাথায় আনছেন না, আপনাদের পকেটে মোবাইল আছে আমি জানি, মোবাইলটা এখন খুইলা ইবনে মাজার 40-41 নম্বর হাদিসটা পড়েন, এমনই পড়েন। যদি কোন হাদিস মানি তো এটা মানতে হবে, আর যদি কোন না আমরা আসলে যদ্দুর আমগো পক্ষে যাই এদ্দুর মানি, যদ্দুর না যায় মানি না, তাহলে আর কিছু কর না। হ্যাঁ, আমগো পক্ষে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলতেন এইসব ব্যাপারে। পক্ষে গেলে সব ঠিক, বিপক্ষে গেলে এটা ঠিক না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, তো মতভেদ লাগবে প্রচুর। মতভেদ লাগলে তখন তোমরা আমার সুন্নত, আমার সাহাবীদের সুন্নত আঁকড়ে ধরবা। কি কয় দেখেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে তোমরা আঁকড়ে ধরবা সুন্নত। কি দিয়ে? মারির দাঁত দিয়ে। এখন রাসূলের সুন্নতকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবো। এরপরে রাসূল বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া ফি রিওয়ায়া ইয়াকুম ওয়াল মুহদাসাত, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার এটা হলো বেদাত। এটা হলো কি বলেন তো? বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এটা নাসাইর বর্ণনা। আবু দাউদে একটু আছে, আর নাসাইতে আছে ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। অতএব বেদাতির সর্বশেষ পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন তো, হাউজে কাউসারের পানি পান করবে, মানে পান করতে যাওয়ার পরেও নবী পান করাবে, এরকম তাদেরকে চেনার পরেও রাসূল পান করাবে না, তারা কারা? তারা কারা? এটাই হলো ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। হাউজে কাউসারটা এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলছেন? যে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নম্বর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। ওয়ানহার, কোরবানি করেন। বলেন আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। হাবিব আপনি টেনশন করবেন না, এরা আপনারে উল্টাপাল্টা কথা বলে। আপনাকে কাউসার দান করলাম, আপনি রবের জন্য নামাজ আদায় করেন, আপনি আল্লাহর জন্য কোরবানি করেন। এখান থেকে আরেকটা শিক্ষা, পেরেশানির সময় মানুষ যদি বিরক্ত করে তখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় সান্ত্বনা খুঁজবেন যে আমার নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী দিয়ে বলছে কাউসার দান করলাম। আপনি নিজের সান্ত্বনা এইভাবে দিবেন যে আমি খাঁটি ঈমান নিয়ে যেতে পারলে আল্লাহ আমারে জান্নাত দান করবেন, এই সান্ত্বনা নিবেন। আর কি সান্ত্বনা? নবীরে বলছে রবের জন্য নামাজ পড়েন, আমি আপনি পেরেশানির সময় কোথায় দাঁড়ায় যাবো বলেন? নামাজে দাঁড়িয়ে। তো বলেন তো, নামাজ পড়বো একমাত্র কার জন্য? কোরবানি করব কার জন্য? আচ্ছা, আল্লাহর জন্য। এখানে একটা বিষয়, আমার আপনার জীবন মরণ, নামাজ, কোরবানি সব আল্লাহ। এর মানে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হবে না। যদি হয় এটা শিরিক। যদি হয় এটা কি? শিরিক। শিরিক প্রথমত 2 প্রকার, আর শিরকুল আকবার বড় শিরিক 2, আর শিরকুল আসগার ছোট শিরিক। খুব মন দিয়ে শুনেন। বড় শিরিক 3 প্রকার, শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক, 2 নম্বর শিরকুল আফআল কর্মগত শিরিক, 3 নম্বর শিরকুল আকওয়াল কথার শিরিক। শিরকুল ইতিকাদ বা বিশ্বাসগত শিরিক কোনটা? আপনারে সন্তান দেখে আল্লাহ দেন, আল্লাহ সন্তান দিয়ে বিশ্বাস করেন। তো অমুক জায়গায় গেছেন কেন? অমুকেও কিছু দিতে পারে, ক্ষমতা আছে। কি আছে? ক্ষমতা আছে।
এমনকি আপনার ভিডিওর মধ্যেও বলেন অমুকের ক্ষমতা আছে কিনা, পাওয়ার আছে কিনা, সামনে যদি এটি কয় হ আছে, পাওয়ার আছে। আল্লাহ হেফাজত করেন। শিরকুল ইতিকাদ, সন্তান দেওয়া বিশ্বাস। বলেন সন্তান ছেলে হোক মেয়ে হোক, সূরা শূরা 49-50 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, চাইলে কাউকে কন্যা দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, চাইলে কাউকে ছেলে দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, চাইলে কাউকে ছেলেও না মেয়েও না ওই নারীকে বন্দা বানান। আমাদের বিশ্বাস এই ক্ষমতা কার? আল্লাহ। তাহলে এই বিশ্বাসে যদি মনে করেন অন্যের ক্ষমতা আছে, শিরকুল ইতিকাদ, এটা বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। আগের জামানার লোকেরা তারকা দেখা বলতো এই তারকা এই উপকার করে, এই ক্ষতি করে, নাউজুবিল্লাহ। কথার শিরিক, এগুলা বলবেন না, এগুলা কখনো আমরা বলবো না, এগুলা কথার শিরিক। কথার শিরিকের চমৎকার একটা দৃষ্টান্ত কোরআনে বলছে আল্লাহ। মানুষ যখন বিপদে পড়লে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহরে একনিষ্ঠভাবে ডাকে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ আল্লাহকে ডাকে। আর যখন নাকি মানুষ বিপদ মুক্ত হয়ে যায়, ইজাহুম ইউশরিকুন, তখন মানুষ শিরিক করে। যেমন নদীর মাঝখানে আপনি বিপদে পড়ছেন, বিপদে পড়ার পর কেউ নাই, চারদিকে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। হঠাৎ একটা গাছ দেখছেন, এই গাছটা ধইরা আপনি কিনারা এসে পড়ছেন। মানুষ আইসা কয় কি ব্যাপার, তুমি কিভাবে বাঁচলা? কয় গাছ ধইরা বাঁচছি। আল্লাহ কয় ছি ছি, ও কি বললো? ও কি মাথায় আসে না যে নদীর মাঝখানে গাছ কোত্থেকে আসলো? আশেপাশে কোথাও তো গাছের বাগান নাই, গাছ আসার মতো এখানে কোনো সুযোগ নাই। এটা কি তার মাথায় আসে নাই? আমারে ডাকার পরেই তো হঠাৎ সে গাছ পাইলো। আরে গাছের ব্যবস্থা তো আমি করেছিলাম। এই বান্দা নদীর কিনারায় আইসা বলে কি গাছ তারে বাঁচাইছে, অথচ নদীর মাঝখানে ডাকলো আমারে, কিনারায় গিয়ে কয় গাছ। আকওয়াল, কথা। এই জন্য ভাই নাপা ট্যাবলেট খাইলে যদি জ্বর ভালো হয় বলবেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। কি খেয়েছিলেন? নাপা খেয়েছিলাম, তো সুস্থ হয়েছেন? আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। নাপা আমরা দুইজন খাই, উনি ভালো হয় না আমি ভালো হই, তো কেন উনি হইলো না কেন? নাপার ক্ষমতা কেন এখানে কাজ হইলো না কেন? বলেন। এতে কি বোঝা যায়? নাপা বা এগুলার ক্ষমতা নাই। হ্যাঁ, আল্লাহর হুকুম আছে, নাপা খাওয়া আল্লাহর হুকুম, ওষুধ খাওয়া আল্লাহর হুকুম, ওষুধ খাওয়া রাসূলের সুন্নত, সুন্নত হিসাবে ওষুধ খাই। রোগ ভালো হবে না না হবে এটা জানে আল্লাহ। বুঝে আসছে না? আমি সুন্নত হিসাবে কি খাই? ওষুধ খাই। ভালো হবে না না হবে না কে জানে? আল্লাহ জানে। একই খাবার দুইজনে খাই, আপনার পাতলা পায়খানা হয়ে গেছে, আমার হয় না কেন? বলেন তো, এটা কি হুকুম আল্লাহ এখানে? তাহলে হুকুম করছে আল্লাহ ওষুধ খাওয়ার, ওষুধ খাই, কিন্তু আসলে আমাকে আরোগ্য দানকারী ওষুধ না, আরোগ্য দানকারী কে ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। দেখেন করোনায় কত মানুষের নাপার মাধ্যমে আল্লাহ উপকার দিয়ে দিছে, আবার কত মানুষকে বড় বড় হসপিটালে নিয়েও বাঁচানো সম্ভব হয় না। এটাই বোঝা যায় যে আল্লাহ চাইলে মানুষটা সুস্থ হবে, আল্লাহ না চাইলে সুস্থ হবে না। 3 নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। আমরা সেজদা করি কারে? আল্লাহরে। রসুলের এক সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গিয়ে দেখি মানুষ তাদের নেতারে সেজদা করে। ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, গিয়ে দেখলাম মানুষ তার নেতাকে সেজদা করে। আচ্ছা তো হুজুর, আমি মনে মনে বললাম মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় তো সবচেয়ে বেশি সেজদা পাওয়ার যোগ্য আপনি। কথা তো ঠিক। কোন মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় পৃথিবীতে, সেটা নবী হবে সবচেয়ে বেশি যোগ্য। নবী কয় এখন কি কইতে চাও? আমরা আপনার সেজদা দিব। নাউজুবিল্লাহ। নবীজি কয় আমার কবরের পাশ দিয়ে যদি যাও সেজদা দিবা? কয় না। যেমনি ভাবে আমার কবরকেও সেজদা দিবা না, তেমনি ভাবে আমি জীবিত থাকতেও আমাকে সেজদা দিবা না। আমি চলে যাওয়ার পর আমাকে দাফন করার পরও সেজদা দিবা না, আমি জীবদ্দশায়ও সেজদা দিবা না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে যদি বলতাম তাহলে আমি বলতাম নারীরা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, এই জন্য আমি কাউকে বলি না। তাহলে বড় শিরিক 3 প্রকার: বিশ্বাসগত শিরিক, কথার শিরিক, কর্মগত শিরিক। এই 3 প্রকার শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। তো শিরিকের 2য় প্রকার ছিল ছোট শিরিক। কেউ যদি নামাজে দাঁড়ায় আর মনে করে আমি কি সুন্দর নামাজ পড়ি, মানুষ কয় না কা, এটা হলো ছোট শিরিক। কি শিরিক? ছোট শিরিক। সাহাবীদেরকে নবীজি বললেন আখওয়াফু মা ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি আশরিকুল আসগর, আমি ইন্তেকাল করার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি তোমরা ছোট শিরিক করবা। সাহাবীরা কয় হুজুর ছোট শিরিক কি? নবী বললেন আশরিকুল খাফি, গোপন শিরিক। ও না, নবী বলছে গোপন শিরিক। সাহাবীরা কয় হুজুর গোপন শিরিক কি? কয় ছোট শিরিক। কয় হুজুর এটার ব্যাখ্যা কি? আর রিয়া, এটা হলো লোক দেখানো ইবাদত করা।
কি করা? লোক দেখানো, ইবাদত। তো বলেন নামাজ কার জন্য পড়বো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কোরবানি করেন। 2 তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার সমালোচক, আপনাকে যারা সমালোচনা করে, আপনাকে যারা নির্বংশ বলে, হুয়াল আবতার, সেই নির্বংশ। আপনাকে যে বলে নির্বংশ, সেই নির্বংশ। কাব ইবনে আশরাফ নামে ইহুদিদের একজন লিডার ছিল। মক্কা আসার পর মক্কার বড় বড় লিডাররা তারে কয়, আচ্ছা আপনি কি মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি? কাব ইবনে আশরাফ কয়, হ্যাঁ। মানে ইহুদিদের নেতা কয়, শুনলাম মুহাম্মদের নাকি অনেক পাওয়ার ওই জায়গায়। পারে থুর কি আমি সব। কাব ইবনে আশরাফ কয়, কাব ইবনে আশরাফ এখানে আইসা কয়, আপনারাও তো বড় বড় নেতৃত্বের যোগ্যতা রাখেন, ক্ষমতা রাখেন। কয়, হ্যাঁ ঠিকই কইছেন। কয়, মুহাম্মদের তো সন্তান নাই, নবীজির 2 ছেলে কাসেম, ইব্রাহিম, কেউ একজন মারা যাওয়ার পর কাফেররা বলা বলি করতে লাগলো তার ছেলেরা বড় হয় না, তার ছেলে নাই, এজন্য তার বংশধর রক্ষা হবে না, সে হলো নির্বংশ। এই কথা বলতো। নবীজিকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন ইন্না শানি আকা, আপনার যারা সমালোচনা করে বলে নির্বংশ, হুয়াল আবতার, তারাই নির্বংশ হয়ে যাবে। বাস্তবিক অর্থে বর্তমান পৃথিবীতে কাফের যারা নবীর সমালোচনা করছে, তাদের বংশধরদের অস্তিত্ব পাবেন না। কিন্তু আমার নবীকে ইমানদার বেঈমান সারা দুনিয়ার সবাই চিনি। রসুলের কি পরিচয়? কি রসুলেরটা রইল না কাফেরদেরটা? রসুলেরটা। সম্মানিত হিসাবে রসুলের পরিচয়টা রয়ে গেছে যে হাবিব বংশ হলেই যে মানুষ সম্মানিত এমন না, বংশধর থাকলেই মানুষকে সম্মানিত বানাবো এমন না। আপনার বংশধর ছেলের দিক থেকে না হইলেও আমি তো আপনাকে সারা পৃথিবীতে সম্মানিত। এটাই বললেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার সমালোচনা যে করে সেই নির্বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা কাউসার থেকে যা শিখলাম, হাউজে কাউসারের ব্যাপারে যা জানলাম, খাঁটি ঈমান নিয়ে যেন আমরা আল্লাহ রসুলের হাউজে কাউসারের পানি পান করতে পারি, বেদাত মুক্ত জীবন যেন আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আপনারা সামনে যারা বসা আছেন, সামনে